গোলাপ নবীজির নওয়াসায়ে রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যারা ইমামে হোসেনকে মহব্বত করলো তারা জান্নাত পেয়ে গেল, যারা ইমামে হোসেনকে মহব্বত করলো না বাবাজি তারা জান্নাতি হলো না। আর বাবাজি দেখা যায় মুহররম মাসের 10 তারিখে বাবাজি কেউ আপনার বুক কাটতেছে, কি গো কাটে না, বেলেট দিয়ে বুক কাটছে, হ্যাঁ আগুনের উপর দেখাচ্ছে, কত রকমের আপনার কত রকমের কত কি করতেছে। এখন কিছু কিছু মানুষেরা বলছে সব এগুলা সুন্নিরা করে, না মামা সুন্নিরা না, এগুলা শিয়ারা করে। সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো আগুন হাঁটে না, সুন্নিরা কখনো বাবা নিজের রক্ত ঝরায় না। বাবাজি মুসলমান সুন্নিরা মুহররম মাসের 10 তারিখে বাবাজি কি করে, বাবা রোজা করে। মুহররম মাসে 10 তারিখে বাবাজি আপনার ফাতিহা করে। মুহররম মাসে 10 তারিখে জালসা করে সুন্নিরা। মুহররম মাসে 10 তারিখে খিচুড়ি বানায়। মুহররম মাসে 10 তারিখে বেরাদর ইসলাম মাদার সামানিক রাম নফল ইবাদত করে। মুহররম মাসের 10 তারিখে বাবা আসুরার নামাজ পড়ে। জোরে বলেন, হ্যাঁ এটা সুন্নিরা কখনো করে না। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, আগুনের উপর হাঁটা দেওয়া, এগুলা সব হচ্ছে শিয়াদের, এটা সুন্নিদের নয়। সুন্নিরা তারাই বাবাজি মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করে, মুহররম মাসের 10 তারিখে নফল দিতে রোজা করে, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করে, কোরআন খানি করে। এটাই হচ্ছে সুন্নিদের পরিচয়। জোরে বলেন, নাকি বলছেন? জি বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, আসুন এই মুহররম মাসের 10 তারিখে শুধু এইটা ঘটনা, একটা ঘটনা, ইমামে হোসেন যে কারবালাতে শহীদ হয়েছে, শুধু বাবা এই ঘটনাটা ঘটনায় এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন। আল্লাহ কথা বললাম, এই মুহররম মাসের 10 তারিখে 360টা ঘটনা ঘটিয়েছিল। সব থেকে মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, হাদিসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, আহলে বায়াতকে জিন্দা করেছেন। এটাই হচ্ছে বাবা হোসাইনি মুসলমান। জোরে হবে না? জি আসুন, আমার মায়েদেরকে বলতেছে, মাগো ও মা জানেরা, আর কতই মেলাতে ঠেলা খাবেন মা, আর কত সিরিয়াল দেখবেন, আর কত স্বামীর সঙ্গে ঝগড়া করবেন মা, আর স্বামীর সঙ্গে ঝগড়া করেন না, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। মাগো আজকে তোমার 60 বছর হলো, তুমি কবর কথা ভাবো না। আজকে তোমার 80 বছর হলো, কবর কথা ভাবো না। আজকে তোমার 90 বছর হলো, কবর কথা ভাবো না। যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করিনি, আল্লাহ গো আমি কেন মেলা ঘোরা বন্ধ করিনি, আল্লাহ গো আমি কেন পাপের কাছ থেকে মুক্ত হয়নি, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করতে পারিনি, আমি কেন সিনেমার হল থেকে যাওয়া বন্ধ করতে পারিনি। এই বাবা সেই দিন আপনার কথাগুলো মনে পড়বে। তাই বাবাজি টাইম চলে গেলে টাইমটা আর ফিরে পাবেন না। তা আপনাদেরকে বলতে চাই, যেই টাইমটুকু যাচ্ছে ওই টাইমের ভিতরে আপনার আল্লাহর ইবাদত করেন, ইনশাআল্লাহ দেখবেন, নবীর প্রতি দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাত দান করবে। জোরে বলেন। আসুন, ইমাম হোসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কতদিন বললেন? শুনবেন তো, 3 দিনের বাচ্চা। আমার নবীজি 1 পা 2 পা করে আসতেছে, খাতুনে জান্নাতকে বলছে, বেটি ও বেটি, এই ইমাম হোসাইন আমার নওয়াসে রসুলকে আমাকে দাও। মা ফাতেমা বলছেন, বলে আব্বাজান, ও গো আব্বাজান, আপনি আমার সন্তানটাকে নিয়ে কি করবে বলুন না। আমার নবীজি বলতেছে, এ বেটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, দাও দাও, আমি ইমাম হোসাইনকে নিয়ে আদর সোহাগ করব। জোর হবে না? আমার নবীজি কোলে নিয়েছেন। নেওয়ার পরে বাবজি একবার কপালে চুমা দিছে, একবার গালে চুমা দিছে, একবার ঠোঁটে চুমা দিছে। এইরকম বাবা নবী আমার ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম,
যখন আপনার আদর সহাগ করতে 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 বাবা আমার নবীজি হঠাৎ করে বাবা কান্না করতে লেগেছে। কি করতে লেগেছে? মা ফাতেমা ঘর থেকে দেখতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার আব্বাজন ইমামে হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিল, কিন্তু আল্লাহ আমার আব্বা জান চোখের পানি ঝরায়া কান্না করছে কেন? যখন বাবা এ কথা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদ ইসলাম বলছো, গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন, আব্বা আব্বা আপনি কেন হঠাৎ করে কান্না করতে লাগলেন? আমার নবী মুস্তাফা বলছো, গো বেটি ফাতেমা, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না, জোরে বলেন। এই বেটি আমি যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না, গো বেটি ফাতেমা। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আমার বেটার জন্য আপনি কেন কান্না করছেন বলুন? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, এই কথা তোমাকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে, বলো গো আমার আব্বা জান, আপনি যদি না বলেন আমি এই জায়গা থেকে কদম পা আগে বাড়াবো না, স্বামীর জন্য রান্না করব না। আব্বা গো আপনি জলদি করে বলুন, আপনার চোখ দিয়া কেন পানি বেরোতে যাও? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি বলছো, গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তবে শোনো গো শোনাও, তোমার কাছে একটা আবেদন করে, ইমাম হোসেনের যখন কপালে চুমা দিয়েছিলাম, ইমাম হোসেনের যখন গালে চুমা দিয়েছিলাম, ইমাম হোসেনে যখন আমি ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নবী গো, ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। নবী গো, চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলায় চুমা দেন। জোর বলেন সুবহানাল্লাহ। গলাতে চুমাটা দেন দিল। তখন বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও, মা ফাতেমা বলছো, গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা জান, ও গো আব্বা জান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলেছে? বুঝতে পারছেন কিছু? আব্বা জান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলল? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, এই কারণের জন্য ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে। কত বললাম? 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, ও বিটি ফাতেমা, ইমাম হোসেন কারবালা যুদ্ধ করতে যাবে, মা গো, যুদ্ধ করতে যাবে। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, কারবালাতে আমার বেটা ইমাম হোসেন কেন যুদ্ধ করতে যাবে বলুন না? বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও, হযরত আলী আপনার কি নাও? আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো, ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে কারণ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম আহলে বায়াতকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে। ওগো বিটি ফাতেমা, আমি যে জায়গাতে চুমা দিয়েছি ইবনে জিয়াদের লোকেরাও সেই জায়গায় ছুরি চলবে না। জোর বলে। তার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গলাতে চুমা দিতে বলেছে। বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আব্বা জান,
যান, ওগো আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মোহাম্মদ হরদম জবান সে নিকালো, পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। খাতুনে জান্নাত বলছে, বল আব্বাজান, ওগো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বাও, আমিও কারবালার ময়দান এক নজর দেখতে চাই। আমার নবী বলছো গো বেটি ফাতেমা, বেটি ফাতেমা কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বেটি ফাতেমা কারবালার ময়দান যদি দেখতে চাও গো বেটি ফাতেমা, ও গো বেটি ফাতেমা কমসে কম 1 মাস লাগবে। 300 থেকে 350 মাইল দূর। খাতুনে জান্নাত বলছে আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। মন দিয়ে ঘটনাটা শুনেন বাবাজি মুসলমান ভাইরাও। খাতুনে জান্নাত বলছে আব্বাজান আমি এখনই কারবালা ময়দান দেখতে চাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলো গো বিটি ফাতেমা তোমাকে কারবালা 1 মাস পর দেখাতে নিয়ে যাব। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা জানের সামনে গাছ এসে যদি আমার আব্বাকে সালাম জানাতে পারো, আমার আব্বা জান যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারো, আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে। যখনই বাবা এই কথা বলো, বলার পরে বেরাদ ইসলাম সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদ ইসলাম সামানিক রাম আমার নবী মুস্তাফা কারবালার ময়দান সাথে বাবা কথা বলতেছে। 300 থেকে 350 মাইল দূর কারবালা। আমার নবী বলছে, কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো আপনার হুকুম বলেন। বলতেছে কারবালার ময়দান, যে কারবালার ময়দান নবীর কথাতে হাজির হয়েছে। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই। ইমাম হোসাইন আসবা নাকি? কারবালা কথা বলে না। এদিকে আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে কারবালা, কারবালা ইমাম হাসান তোমাকে দেখতে চাই। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না, বলে না। আমার নবী মুস্তাফা বলছে কারবালা, কারবালা আমি তোমাকে দেখতে চাই 1 নজর। আল্লাহর কি কুদরত বাবা, কারবালার ময়দানে দৃশ্য বাবা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্য
আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। যখন বাবা হাজির হয়ে যাও, আমার নবী বলছে, বলো গো বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান। ও গো বিটি ফাতেমা, তুমি তো কারবালা দেখতে চাইছিল, বলো আব্বাজান ওটাই কারবালা ময়দান বলো। তখন খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। তখন বেরাদার ইসলাম, আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তোমাকে আমি দেখায়া দেব, একটু বিটি ধৈর্য ধরো। আমার নবী জিবরিল আমিনকে ডাকে, এ জিবরিল কোথায় আছে, হাজির হও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল। জিবরিল আমিন কারেন্টের মতন হাজির হয়ে গেল। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনি তো আমাকে ডেকেছেন, আপনার হুকুম বলুন। আমার নবী বলছে, গো জিবরিল আমিন, আমার ইমাম হোসেন যেই জায়গা শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন, এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে যে জায়গাতে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে। আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা, আমার নবীজি মাটি গুলো নিয়ে দুই চোখের পানি ঝরে কান্না করতেছে, আল্লাহ গো, আল্লাহ, এই রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করে মাটি গুলোকে হাতে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আব্বাজান, আপনি মাটি গুলো নিয়ে কেন কান্না করছেন বলুন। আমার নবী বলছে, বলো গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি যদি জানো মা, তুমিও দুই চোখের পানি ঝরায়া কাঁদবা। আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তোমার কাছে একটা আবেদন করব। ও বিটি ফাতেমা, এই মাটির যদি তুমি গুণ জানতা গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তুমিও কাঁদতে লাগবা। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, কি মাটির গুণ আছে বলুন। তখন বলছে আমার নবী যে, ও বেটি ফাতেমা, তোমাকে বলা যাবে না, যাবে না বেটে, যাবে না। তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলে বলছে, আব্বা গো, আপনি বলুন না, এই মাটি নিয়ে কেন কান্না করছে না। মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় কান্না করছে, বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার আব্বাজান মাটি নিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত মনে মনে ভাবে, আমাকেও মাটির গুণ জানতে হবে। ও আব্বাজান, আপনি জলদি করে বলুন গো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা, এই মাটি নিয়ে কেন কান্না করছে জানো গো? বলো মা। ও গো বিটি ফাতেমা, জানো বলে? জানি না বলে তো আব্বা আপনাকে জিজ্ঞাসা করতেছি, বলুন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ও বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ও গো বিটি ফাতেমা, এই মাটিগুলো আমার হাতে যা দেখতেছো, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সুরা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, অটোমেটিক মাটি লাল হয়ে যাবে। তো নবী আমার বলতেছে, ও বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালায় শহীদ হবে, আর এই জায়গা থেকে মাটি গুলো রক্ত লালে লাল হবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, আব্বা গো, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আব্বাজান, আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা, তুমি শুনে রেখে দাও,
দাও, শুনে রেখে দাও, ইমামে হোসাইন কারবালাতে জিন্দা, আপনার কিনা শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজিরাও, আমরা যেন নবীকে মহব্বত করতে পারি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি জান্নাতি বানায় নেবে। জোর বলেন আল্লাহুম্মা আমিন। একবার